আসসালামু আলাইকুম। আমি সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। সমাবেশস্থলে খালেদা জিয়ার সাজে এক শিশু আগমনের পর উপস্থিত সবাই বিস্ময় ও আবেগে তাকিয়ে থাকে তার দিকে। ছোট্ট শিশুটি দেশনেত্রীর পোশাকে মঞ্চে আসতেই মুহূর্তের মধ্যেই সবার দৃষ্টি কেন্দ্রীভূত হয়। জনগণের ভিড়ের মাঝে অনেকে আবেগাপ্লুত হয়ে বলেন, আজ এই শিশু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে এসেছে। তাকে দেখে মনে পড়ছে আমাদের প্রিয় নেত্রীর সংগ্রামের দিনগুলো। শিশুটির উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, নেত্রী খালেদা জিয়া এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার অনুপস্থিতি এই জাতিকে শূন্য করে রেখেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, আমরা খালেদা জিয়াকে খুব মিস করি। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। এই ছোট্ট শিশুটি আজ আমাদের সেই নেত্রীর কথা মনে করিয়ে দিল। এদিন আরেকটি ব্যতিক্রমী ঘটনা সবার দৃষ্টি কাড়ে। একজন প্রবীণ বিএনপি ভক্ত মুরব্বী প্রচণ্ড গরমের মধ্যেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে সারা শরীর ধান দিয়ে তৈরি বিশেষ পোশাক পরে সমাবেশে হাজির হন। তিনি মঞ্চে উঠে কিছু কথা বলার পাশাপাশি একটি গান পরিবেশনের প্রস্তুতি নিয়েছিলেন, তবে সময় সংকটের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। শেষ মুহূর্তে ওই প্রবীণ ভক্ত ভিডিও বার্তার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সালাম জানান এবং বলেন, আমরা জীবনের শেষ দিন পর্যন্ত জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের দিক নির্দেশনায় সংগ্রাম চালিয়ে যাব। এই ধানের পোশাক আমাদের কৃষকের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জানান, এই শিশুর সাজ এবং প্রবীণ ভক্তের আত্মত্যাগী উপস্থিতি প্রমাণ করে বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মানুষের হৃদয়ে বেঁচে থাকা একটি আন্দোলন। সংগ্রামী কণ্ঠ নিকলি।